গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তোমরা শুনতেই পাচ্ছ টুংটুং আওয়াজ, আর এটা হচ্ছে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু আজকে সত্যি কথা বলতে আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি। কোনো অ্যালার্ম ট্যালার্ম দিয়ে ঘুমাইনি। মানে আজকে আমার কোনো ক্লাস নেই, ওরও ডিউটি নেই। আজকে যেহেতু সানডে, সেই কারণে ভাবলাম যে আজকে আমি কোনো অ্যালার্ম দেবো না, একদম লম্বা ঘুম লাগিয়েছিলাম। উঠলাম তো অনেক লেটে। যাই হোক, ওঠার পর দেখছি বাইরে সেরকমটা রোদ টোদ কিচ্ছু নেই। আর সরস্বতী পুজো উপলক্ষে কোনো এক্সাইটমেন্ট বা কোনো কিছুই আমার মধ্যে নেই, কারণ আমার বর বিয়ের পর থেকে আর কিছুতেই সরস্বতী পুজো আমাকে শাড়ি পরে ঘুরতে বেরোতে দেয় না। তাই আমার কাছে আপাতত অনেকগুলো নতুন শাড়ি আছে, সব রেডি করা আছে, বাট তবুও শাড়ি পরে আর কোথাও যাওয়া হবে না। এখন যাওয়া হবে না তো কী করা যাবে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি ফ্রেশ তো হয়ে নিয়েছি, তো রান্নাও বসিয়ে দিয়েছি। মামুনিও কিছুটা রান্না করে নিয়েছে, ও খাওয়া দাওয়া করবে। আমি তো আপাতত খাওয়া দাওয়া করবো না, আমি ভেবেছি একটু পুজো করবো, তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো যা হচ্ছে দেখতে থাকো। আর আমার মনে হয় না আজকে কিছু হবে, আর যেটাই হবে না কেন তোমাদেরকে দেখাবো। আর একটু আওয়াজ হতেই পারে বাইরে, কারণ আমাদের বাড়িতে একদম আমার ঘরের পাশেই কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজটা আরও জোরে হবে হয়তো। যাই হোক, চলো যা হচ্ছে না দেখাচ্ছি। তোমার বরকে দেখো, উঠেই ট্যাব নিয়ে বসে গেল দেখার জন্য। যাই বলো না কেন, তাই বলো না কেন, ঘুম থেকে উঠে ট্যাব ট্যাব লাগে, ট্যাব। আর আমাকে বলবে আমার নাকি ট্যাব লাগে, নিজের লাগে সকাল সকাল, আর আমাকে বলে আমার লাগে। একটু তাকাও। রান্না কমপ্লিট, চলো তুমি খাওয়ার জন্য, তোমাকে খাবার দেবো। যাই হোক, স্নান ধান করে চলে এসেছি। আর কি বলবো, আজকে সরস্বতী পুজোটা না প্রচণ্ড মানে কনফিউজিং টাইপের। আগেই যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু এরকম ছিল না, মানে একদিনই সরস্বতী পুজো ছিল। তখন জানি না, যত বড় হচ্ছে সব কিছু কেন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে সরস্বতী পুজো 2 দিন, তো আজকে তো হচ্ছে সরস্বতী পুজোর যে টাইমটা আর কি, পূজার সময় সেটা লাগবে, অ্যান্ড কালকে অবধি চলবে। বলা মুশকিল যে কবে অ্যাকচুয়ালি পুজো। আর এখন ব্যাপারটা হচ্ছে পড়াশোনার থেকেও দূরে, প্লাস বন্ধুবান্ধবের থেকেও দূরে, তো বুঝতে পারি না যে কখন সরস্বতী পুজো কী হচ্ছে কি না। তারপর ওই শাড়ি পরে ঘুরতে যাওয়া সেই সব আর এখন নেই। আর কোথায় বা ঘুরতে যাবো, যাওয়ার জায়গাও তো নেই। এমন কোনো জায়গা হয়তো কোনো জায়গাও বাকি নেই যে আমার ঘোরা নেই। আমি সবই মোটামুটি ঘোরা হয়ে গেছে, স্কুল কলেজ এইসব টাইমের সব জায়গা সবই ঘোরা কমপ্লিট, আর কোথাও যাওয়ার নেই। তো যাই হোক, আজকে যেহেতু সরস্বতী পুজো, তো বাড়িতে একটু পুজো টুজো করবো। আর আমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, উপোসই আছে বলতে গেলে। তো এখন যাব, ওই প্রায় 12টার কাছাকাছি বাজে, এখন 12টা পুরোপুরি বাজে না, বাট 12টা বাজলে যাবো, গিয়ে পুজোটা করবো। দেন তারপর খাওয়া দাওয়া করবো, আর তারপর আমরা একটু বেরোবো। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যাচ্ছি ফিল্ম দেখতে। আর এটা সরস্বতী পুজো উপলক্ষে ঠিক না, অনেকদিন থেকে কোথাও যাওয়া হচ্ছে না, আর ফিল্ম দেখতেও যাওয়া হচ্ছে না, তো ভাবলাম চাই আজকে একটু ফিল্ম দেখে নিই। আর আজকে সানডে, আর আমারও ছুটি আছে সরস্বতী পুজোর জন্য, আর ওরও ছুটি, তো সে কারণে ঘুরতে যাচ্ছি। আর ওয়েদারটা না আজকে কেমন টাইপের যেন হয়েছে, মানে 1 ফুটটাও রোদ নেই। ও আকাশ দেখে মনে হচ্ছে কুয়াশা কুয়াশা টাইপের একটা ব্যাপার। বেশ ঠান্ডাও আছে, আর আমি ঠান্ডাতে করলাম শ্যাম্পু, দম বার হয়ে যাচ্ছে এখন আমার। আর এই দেখো, তোমরা দেখেছিলে আগে একটা ভিডিওতে, মিনি ব্লগে আই থিঙ্ক, যে আমি হেয়ার কাট করেছি আর অনেক ছোটো করে নিয়েছি হেয়ারটাকে আমার। যাই হোক, নতুন হেয়ার এখন আমার, শর্ট হেয়ার লুক, এটাই তোমরা দেখতে পাবে। তো যাই ফাটাফাট করে পুজো টুজো সব কমপ্লিট করি, দেন রেডি হই, তারপর কী হচ্ছে না দেখাচ্ছি। যাই হোক, পুজো সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমি আর যাবো আর পুজো করবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, হয়ে গেল আমার পুজো করা। আর কি বলবো, এবছর বাড়িতেই আমি পুজো করে নিলাম। আর আমার মনে হয় বাড়িতে পুজো করাটাই সব থেকে বেস্ট, বাইরে কোথাও যাওয়ার থেকে বাড়িতে করাটাই ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়িতে আমি একরকমভাবে পুজো করে অভ্যস্ত, আর এখানে আমাকে এখানের মতো করে পুজো করতে হয়। যাই হোক, সবটাকেই তো মানতে হয়, বলো উপায় নেই। যাই হোক, মন ভরে পুজো করে নিয়েছি, পুরো মন শান্তি। আমার ইচ্ছে ছিল যেভাবে যেভাবে করে দেওয়ার, মোটামুটি সেভাবে দিয়েছি। আর যাই হোক, ঠাকুর শুধু পুজোটা নিয়ে নিক, ব্যাস এটাতেই হবে, আর কিছু চাই না।
আর বাইরে না মিক্সি চলছে, সেটার আওয়াজ হয়তো তোমরা পেলেও পেতে পারো। তো এখন আমি প্রসাদটা তুলবো অ্যান্ড খই দইটাকে একটু মাখবো, মেখে খাবো। কেউ খাবে কি খাবে না আমি জানি না, বলতে পারছি না, বাট আমি খেয়ে নেবো। তারপর গিয়ে রান্নাবান্না আর একটু করতে হবে, তারপর খাওয়া দাওয়া করবো, দেন আমরা বেরোবো ঘুরো ঘুরো করতে। যাই হোক, অনেক আমি খুশি, অনেক এক্সাইটেড। আর পেছনে পুরো জামা কাপড় জমে আছে, কারণ ভেবেছিলাম আজকে সকাল থেকে সব ধোয়া কাচা করবো, যেহেতু হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যাবার, মানে আগের থেকে ঠিক ছিল না কিছু। তো আমার সকাল সকাল বাসি বিছানাতেই ইচ্ছা হচ্ছিলো যে কি একটু ফিল্ম দেখতে যাবো, এরকম বলছিলাম। তারপর বলে চলো টিকিট বুক করে নাও। তারপর যাই হোক উঠে তারপর টিকিটটা বুক করে নিলাম, অনলাইন বুকিং করে নিলাম। অ্যান্ড এখন রেডি হব, খাওয়া দাওয়া সারবো, তারপর বেরোবো। আর আমরা যাচ্ছি স্কাই ফোর্স দেখতে। আমার খুব ইচ্ছে ছিল ফিল্মটা দেখার, জানি না কেন, আসলে দেশাত্মবোধক টাইপের ফিল্মটা হয়েছে। তো চলো দেখা যাক। আর অন্য কিছু দেখতে আমার কেননা ইচ্ছে নেই, মানে আমি আগের বার যে ফিল্মটা দেখতে গেছিলাম, মানে পুজোর সরস্বতী পুজোর টাইমে, সেই ফিল্মটা একদমই ভালো ছিল না। তাই আমার মনে হলো এইরকম টাইপের ফিল্ম দেখাটা বেটার হবে। আর ও রাজি হয়ে গেল। তো যাই হোক, চলো ফটাফট সব কিছু করি, দিন তারপর বেরোচ্ছি। যাই হোক, পূজা কমপ্লিট, মনও শান্তি, আমি একটু প্রসাদও খেয়ে নিলাম। আর যাই হোক, এখন রান্নাবান্না হচ্ছে, দিন খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। এখন বুঝতে পারছি না যে বাড়িতে কখন যাবো, মানে মায়ের জন্য আর বোনের জন্য কালকে বাজার থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো দিতে হবে। প্লাস বোন কালকে নাকি সরস্বতী পুজো ঘুরতে বেরোবো, ওকে একটু চুড়িও দিতে হবে। আমি ভাবছি যে কখন যাই, কখন দেই। আর আমরা যখন কোথাও বেরোই না, বেরোনোর সময় কি হয় বলো তো, বেরোনোর আগের থেকে তো সব ঠিক থাকে, আর বেরোনোর সময় লেট হয়ে যায়। তো এটাই একটা বড় ব্যাপার। যাই হোক, দেখি কি করি। হুড়ুম ধুরুম করে রেডি হয়ে নিলাম, মানে কিছুই করতে পারিনি আজকে। আর আর মাত্র 1 ঘন্টাও টাইম নেই আমাদের হাতে, আমাদেরকে 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে কোচবিহার, না হলে ফিল্ম শুরু হয়ে যাবে। চলো ফটাফট বেরোই। আমরা ফুল প্যাক হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি কোচবিহার, তোমরা সবাই জানো, আর ফিল্ম দেখতে কোচবিহার ছাড়া যাওয়ার জায়গা। আমরা যাচ্ছি কোচবিহার ফিল্ম দেখতে, আসলে সবাই জানে যে কোচবিহার ছাড়া একটা জায়গা নেই। তো যাই হোক, আমরা বিয়ের পর থেকে প্রত্যেক বছরই কোচবিহারই যাচ্ছি, আরও যাচ্ছি। কিন্তু এবার আমরা একটু লেট, আমরা না রাস্তায় যেতে যেতে যা হচ্ছিল দেখা। রিল হেঁটে আসতে গেলাম আমরা পুরো, কোন দিকে গাড়ি আসবে। ঢুকলাম আমরা কোচবিহার অনেক কষ্টে, আর আমাদের ফিল্মের টাইম হয়ে গেল, আর আমরা এখন লেট, জানি না কতটা লেট আমরা। যাই হোক, এখন আমরা পুরোই লেট, এত কষ্ট করে ফিল্ম থেকে দেখতে আসছি আমরা লেট। ও ফাইনালি আমরা চলে তো আসলাম, কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণ লেট ধরো। আর সিনেমা স্টার্টও হয়ে গেছে, মানে আমাদের মুভি আলাদাই টাইপের একটা, কি বলবো, ফিলিং হচ্ছে। আমাকে দেখো না, ভেটকির মতো লাগতেছে। শুরু হওয়া ফিল্ম, এবার আমি দৌড়া দৌড়া যাচ্ছি।
কমপ্লিট। এত ভালো ফিল্ম ছিল যে আমাদের চোখের জল চলে আসছে, এরকম টাইপের ফিল্ম ছিল। খুব ভালো হয়েছে ফিল্মটা, সবাই দেখো। আর এ হচ্ছে সরস্বতী পূজার রাস, পুরো ভিড়। ফিল্ম দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি হচ্ছে নিচে। আর সত্যি ফিল্মটা খুব ভালো ছিল। বলো বলো কেমন ছিল ফিল্মটা? এরকম ফিল্ম হওয়া উচিত, এরকম ফিল্ম আরো হওয়া উচিত। আমাদের দেশের অনেক কথা আছে, আর এরকম ফিল্ম আমাদের অনেক দেখা উচিত। সত্যি আমার খুব ভালো লাগলো, মনে হলো ঠিক চুজ করেছিলাম আমরা ফিল্মটাকে। তাহলে এবার নিচে গিয়ে দেখি কোথায় যাই, কি করি, আমাদের দেখাচ্ছি। আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে শপিং মল। আর এবার আমার বর বলছে আমি নাকি, ও নাকি গেলে সব কিনে নেবে, এরকম একটা ব্যাপার। চলো তুমি কি কিনতে পারো আমিও দেখবো। সব আপনি আপ পড়ে যাচ্ছে কই নিছি আমি কি সুন্দর কাজ কেন হয়ে গেল ফাইনালি আমাদের স্মার্ট বাজারের শপিং কমপ্লিট। এবার আমরা দেখি কোথায় যাই। কমে করে নিলাম, মানে আমি খুব একটা বেশি কিছু কিনিই নাই, কারণ আমার কাছে এখন সবই আছে, সেই কারণে। হয়ে গেল শপিং টুকটাক। ও নাকি আবার আসবে বলছে, যাই হোক দেখা যাক কি হয়, পরেরটা পরে দেখা যাবে। এখন গাড়ি নিব আর বেরোবো। আমার হাতে সব কিছু নিয়ে এখন আমরা বেরোচ্ছি। সরস্বতী পূজার কলেজে এটা কলেজ। ওইটা ছাড়বে, তারপরে ওইটা ছাড়বে, তারপরে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর কি বলবো, খুব ভালো ভালো ফিল হচ্ছে, কারণ আমরা একটা খুব ভালো ফিল্ম চুজ করেছি অ্যান্ড দেখেছি। আজকে যাওয়ার টাইমে যা তাড়াহুড়ো হয়ে গেছিলো কি বলবো তোমাদের, একটাও কথা বলার সময় পাইনি, আমি একটা ভিডিও বানানোর সময় পাইনি আজকে। মানে এতটাই লেট ছিলাম আজকে, থেকে বলবো। আসলে পুজোর সময়টা আজকে এতটাই দেরিতে ছিল না, সেই কারণে সবটাই দেরি হয়ে গেছে। তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব করতে করতে আরও লেট হয়ে গেছে। দুপুরেটা আমি বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করে বেরোনোর ছিল। আর ওখানে গিয়ে পপকর্ন খেয়ে পেট এত ভরে গেছে আমাদের যে কি বলবো। আসার সময় আমাকে বাইরে বলছিল এটা খাবো সেটা খাবো, আমি আজকে কিচ্ছু খাবো না, আমার একদম ইচ্ছে নেই, অন্যদিন খাবো। মানে আমি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার ব্যাপারে সবসময় বলি যে আমি এটা খাবো সেটা খাবো, মানে কিছু একটা বললেই হলো, আমি অলওয়েজ রাজি। বাট আজকে ইচ্ছে ছিল না একদম, মানে আমার খাওয়া দাওয়া করার একদম মন ছিল না, তো আমি আর খেলাম না। কিন্তু ফিল্মটাকে আমি 10/10 দেবো, এত ভালো লেগেছে কি বলবো। তোমরা অবশ্যই যাও আর দেখো এই ফিল্মটা। আর নতুন হিরোর অ্যাক্টিং দেখলাম, আমি যদিও বা নামটা ঠিক জানি না, খুব ভালো লাগলো। সারা আলি খানের সঙ্গে খুব ভালো মানিয়েছে, সবার অ্যাক্টিং ভালো ছিল, খুব ভালো লেগেছে। আর আমার বর বলেছে এরকম ফিল্ম নাকি মাঝে মাঝে এক দুটো দেখা দরকার, দেশাত্মবোধক টাইপের ফিল্ম দেখা উচিত।
চলো আজকে এখন তারপর দেখি কি করি কি না, আর নয়তো বা এখন হয়তো ফ্রেশ ফ্রেশ হবো, দিন তারপর দিনটাকে হয়তো এন্ড করে দিব, যা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, বাড়িতে একটু যাওয়ার ছিল, বাড়িতে যাওয়াটা আর হয়নি। আর আমি বলেছিলাম ওকে যে পিট ব্যাগ নিয়ে বেরোবো, বলছে না কিছুতেই পিট ব্যাগ নিবো না, সেই কারণে বাড়ির জিনিসটা নেওয়াও হয়নি। তো এখন বলছে চলো যাই দিয়ে আসি, ও বলছে যাওয়ার জন্যে। তো চলো এখন বেরোবো, যাবো বাড়িতে। অ্যাকচুয়ালি না প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে, এত লং জার্নি। আসলে কুচবিহার যেতে আমাদের মানে স্পেশালি আমার খুব ভালো লাগে। আমি ভিডিওতে কতটা না জানি কতবার বলেছি, অ্যাকচুয়ালি হ্যাঁ সত্যি আমার আলিপুর থেকে কুচবিহার যেতে খুব ভালো লাগে। আর ফিল্ম দেখতে তো স্পেশালি খুব ভালো লাগে। আর ফিল্ম বলতে ছোটোবেলায় আলিপুরে দেখেছি অনেক, কিন্তু এখন ফিল্ম বলতেই হচ্ছে কোচবিহার, তাছাড়া আর কিছু মানে বুঝি না আর কি, যেটা বলছি আর কি। তো যাই হোক এখন ফটাফট বেরোবো, বাড়ি যাবো, দেন বাড়ির থেকে এসে ফটাফট দিনটাকে এন্ড করবো। প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে। কি ভালো দেখাচ্ছে, কথা কইও না। এই দেখো এই সন্দেশটা নিয়ে আসলাম, মোটামুটি ভালোই আছে টেস্ট। আমি নিছি তো, মানো ফটো তুলে রাখছিস। কিরে কেমন আছিস? টিয়া পাখি আসছিল, এই গায়ের সামনে না, দূর হ। দেখবি যাবে দেখাচ্ছি। বাপরে, আজকে নাকি আমাদের বাড়িতে টিয়া পাখি আসছিল। আর দেখি এত বড়, তুমি আমার ধরতে বলেছিলে, এই যে আরেকটা, তো ভালো লাগছে না, সেই সুন্দর লাগছে। অরর খাচ্ছিল, তোর কম্পিটিটর চলে আসছে, বুঝতেছিস কিছু? ও তোর কম্পিটিটর চলে আসছে, টিয়া পাখি, বুঝ কিছু। হয়ে গেল বাড়িতে, এখন বেরোচ্ছি। অনেক গল্প, অনেকক্ষণ বসলাম, আর আমার এখন প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে। চলে এসেছি বাড়িতে, আর কি বলবো, আজকে টুকটাক শপিংও করা হয়ে গেছে। যেরকম কিনা এই দেখো এইটা নিয়েছিলাম, এটা সামনে ছিল বার করে দেখিয়ে দিলাম। তো চকলেটস নিয়েছি, আর আমি আজকে আমার সব থেকে কী বলবো পছন্দের একটা চকলেট কিনেছি, তারা একসাথে দেখাচ্ছি। এই দেখো একটা এটা নিয়েছি, তারপর একটা এটা নিয়েছি। এটা তো আমার এক কথা বলতে ড্রিম চকলেট। আমি আজকে দেখতে পেয়ে আমি বললাম আমি এটা নিতে চাই, তারপর নিয়ে নিল। বললে ঠিক আছে নিয়ে নাও। আমি পুরো খুশি গো এটা নিয়ে। এটা এখন জাস্ট আমি টেস্ট করতে চাই, এটা কেমন টেস্ট সেটা আমি দেখতে চাই। মানে এখন না, জাস্ট ফ্রেশ হয়ে তারপর টেস্ট করব। আর খুব 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 ভালো, মানে খুবই ভালো কাটলো দিনটা আজকের। কি বলবো তোমাদের, বলে বোঝানোর মতো না, এত ভালো কাটলো। এক কথায় বলতে গেলে আমি পুরো ভ্যালেন্টাইন্স ডের গিফট নিয়ে নিলাম আজকেই। কারণ স্পেশালি আমার অ্যাকচুয়ালি ইচ্ছে করে যে ছোট একটা চকলেট দিলেও সেটাও গিফট, এরকম আমার মনে হয়। বা একটা ছোট চকলেটেও অনেক কিছু থাকে, ফিলিংস, আমার এরকম মনে হয়। বেশি জিনিসের আমার দরকার নেই, একটু চকলেট, একটু ফুল, এইসবেও অনেক ভালোবাসা থাকে বলে আমার মনে হয়। সত্যি সত্যি ও তো হাতে করে আমাকে যেটাই এনে দেয় সেটাই আমার কাছে অনেক বড় জিনিস বলে মনে হয়। খুব খুশি আমি, আজকে দিনটা এত ভালো কাটবে সত্যি কোনো প্ল্যান ছিল না। তারপরে এত ভালো কাটবে আমার কোনো ধারণা ছিল না। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে নতুন শাড়ি পরে একটু বেরোবো ঘুরতে, অনেক দিন আগের থেকে ভেবেছিলাম। কিন্তু ও বললো না, আমি ওই টিপিক্যাল শাড়ি পরে ঘুরতে বেরোনোটা একদম আমার পছন্দ না, যাব না। তারপর গিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার যখন পছন্দ না তাহলে যাওয়ার দরকার নেই, তাহলে আমরা সরস্বতী পুজোয় কোথাও যাবো না, আমি এরকম বলেছিলাম। কিন্তু লাস্ট অবধি কাল পরশুর থেকে কথা হচ্ছিল, এটা ওটা এটা সেটা হতে 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 একবার বলছিলাম যাবো, একবার বলছিলাম যাবো না। আসলে প্রচুর গরম লাগছে, আমি মোজাটা খুলে নিলাম। তো একবার যাবো না এসব করতে করতে আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা দুজন মিলে প্ল্যান করছিলাম যে চলো ফিল্ম দেখতে যাই। আর এই ফিল্মটা আমার দেখার ইচ্ছা হচ্ছিলো। তারপর ও বললো যে ঠিক আছে চলো, ও রাজি হয়ে গেলো একবারই। আমি বললাম না যাবো না। তারপর আবার আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাবান্না করে আবার এসে খাওয়া দাওয়া করে ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো আই থিঙ্ক। তারপর গিয়ে আবার প্ল্যান হলো। তারপর বললাম চলো এবার আমি টিকিট বুক করবো, আর কোনো কথা নেই। তো তারপর আমরা আজকে প্রথমবার রয়্যাল সিটে বসে ফিল্ম দেখলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো, কখনো দেখিনি। এতদিন
হয়তো কি জানি না কী ভেবে আমরা দেখতাম না, আমি বলতে পারবো না। নিচের তারপরে যে সিটটা থাকে সেটাতে বসেই সবসময় ফিল্ম দেখেছি। তো এখন ও বলছে যে এরপর থেকে যদি ফিল্ম দেখতে যায় তাহলে নাকি রয়্যাল সিট ছাড়া বসবেই না, ফিল্ম দেখবেই না, নাকি এত পছন্দ হয়েছে। আমারও ভালোই লেগেছে। তো সব কিছু মিলিয়ে খুব 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 ভালো কাটলো আমার দিন। তোমাদের দিন কেমন কাটলো জানিও। আর চলো আজকের দিনটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।